আল্লাহর একজন নবী ছিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বড় বেঈমান ছিল, যার নাম হলো বখতনসর। সবাই কিন্তু কম বেশি জানেন ওই বখতনসর বাইতুল মুকাদ্দাস, আমার ইমান, আমার কিবলা, আমার নবী 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কাবা বানিয়ে আমার নবী নামাজ পড়েছেন। ওই বাইতুল মুকাদ্দাসে বেঈমানেরা আক্রমণ করে, আমার যদি ইমানে হিট যদি না লাগে, হে বাংলার মুসলমান শুনো, একটু যদি কষ্ট লাগে না, তুমি মনে করে নিও তুমি ইমানদার না, তুমি নিজের সত্য, তুমি মুনাফিক। মুসলমান এমন একটা জাতি, এক মুসলমানের উপর যদি আঘাত যদি করা হয়, গোটা মুসলমানের দেহে রক্তকরণ সৃষ্টি হয়ে যাবে। মায়া আমার নবী, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দেয়, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই, এক ঈমানদার আর এক ঈমানদারের ভাই। যদি তোমরা দেখো মুসলমানের ঝগড়া সৃষ্টি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দেয়, পৃথিবীর মানওয়ালারা শোনো, তোমরা ঝগড়া ফিতনা ফাসাদ সেখানে বাড়াইয়া দিও না, যত সম্ভব তোমরা তাড়াতাড়ি সমাধান করে দাও। আলোচনার ভিতরে প্রবেশ করি। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় একজন বেঈমান ছিল বখতনসর। ফিলিস্তিনের ময়দানে যাওয়ার পরে কোন মুসলমানের সন্তানকে রাখে নাই, একজনও মুসলমানের সন্তানকে ফিলিস্তিনের ময়দানে জিন্দা রাখে নাই, জীবিত রাখে নাই, জিন্দা রাখে নাই। এইভাবে এমন ভাবে শেষ করে দিচ্ছি, এমন ভাবে বেঈমানেরা গোটা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সময় অনেক লম্বা, আলোচনার সময় যেহেতু শেষ, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দেন, হ্যাঁ নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও যাও যাও, ফিলিস্তিনের জমিনে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, দেখো আমার বাইতুল মুকাদ্দাসের অবস্থা কেমন। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনে যখন তিনি একটি ঘোড়া কিংবা উট যে কোনো একটি বাহন নিয়ে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখেন ফিলিস্তিনের মুসলমান একটা মুসলমান নাই, বাইতুল মুকাদ্দাসের কোনো অস্তিত্ব নাই, সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকে ডাকতে বলেন, রে রব, ও মালিক, ফিলিস্তিনের অস্তিত্ব নাই, বাইতুল মুকাদ্দাসের কোনো অস্তিত্ব নাই, সবগুলো বেঈমানেরা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত দেখেন, ওই ফিলিস্তিনের জমিনে শেষ করে দিচ্ছি। ফিলিস্তিনের জমিনে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গাদাকে একটি গাছের মধ্যে বেঁধে রাখলেন, রাখার পরে একটু তিনি হেলান দিলেন, ঘুমের ভিতরে তিনি চলে গিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আল্লামা ইবনে কাসির লিখেন, ওই ঘুমের মধ্যে তিনি তখন ছিল সকাল বেলা, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার যখন জীবিত করলেন, জিন্দা করলেন, ওই সময় হলো কিন্তু বিকাল বেলা। ওই সময়ের ভিতরে আল্লাহ এক ঘুমের ভিতরে 100 বছর কাটিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে উযাইর, তুমি উঠো। যখন রূহ দেওয়া হলো, উযাইর আলাইহিস সালাম উঠলেন। ওঠার পরে দেখেন ওনার গাদার কোনো অস্তিত্ব নাই, রুটির জায়গা রুটি আছে, আঙ্গুরের রসের জায়গা আঙ্গুরের রস আছে, আর এই পানির মধ্যে যেইভাবে পানি ছিল, পানির জায়গায় পানি রয়েছে, সবগুলো ঠিকঠাক আছে, কিন্তু গাদার অস্তিত্ব নাই। তিনি দেখেন সবগুলো আবার সুন্দর হয়ে গিয়েছে, মানুষ চতুর্দিকে মানুষ রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে তিনি বললেন, হে রব, আমি যখন ঘুমের মধ্যে যাই, দেখলাম যে ফিলিস্তিনের অস্তিত্ব নাই, বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদে আকসা নাই, আজ দেখে সবগুলো এত সুন্দর। আল্লাহ বলেন, উযাইর, তুমি যেন ঘুমের ভিতরে ছিলে, কতক্ষণ সময় ছিল? তিনি বলেন যে
মালিক আমি তো ঘুমাইলাম সকালবেলা, এখন তো বিকালবেলা। আল্লাহ বলেন না, আমার কুদরত ওজাইর তুমি বুঝো নাই, আমি তোমাকে সকালবেলা ঠিক ঘুমের মধ্যে নিয়েছিলাম, কিন্তু বিকালবেলা তোমার রূহ আবার দিয়েছি। এই ঘুমের ভিতরে তোমাকে আমি 100 বৎসর কাটিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের টেনশন নাই। আমরা দেখি গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, রাফা ধ্বংস হয়ে যাচ্ছে। আজ আপনাদেরকে মেসেজ দিয়ে বলে যাই, গাজা কখনো ধ্বংস হবে না, ফিলিস্তিন কখনো ধ্বংস হবে না, বাইতুল মুকাদ্দাস কখনো বেঈমানেরা আক্রমণ করে হামলা করে নিতে পারে না। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আবার গাজার জায়গায় গাজা ঠিক হবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পক্ষে আছে, কিয়ামত পর্যন্ত থাকবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের ফিলিস্তিনের ভাই বোনগুলোকে যেন হেফাজত করেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম যেন দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।